ক্লাস 6 কোষে দেখি 1.1 দুই দাগে মোট 8খানা অঙ্ক আছে। এ দাগ আর বি দাগ আমি বোর্ডের মধ্যে তুলেছি, এই দুটো আগে মন দিয়ে দেখে নাও, বুঝে নাও। এখন কেউ খাতার মধ্যে তুলবে না, ঠিক আছে? আগে বুঝবে তারপরে। তো চলো দেখি। দেখো 256 ভাগ 16 ভাগ 2, মাথায় যেটা দেখতে পাচ্ছ ওকে পৌনপুনিক বলা হয়। কি বলা হয়? পৌনপুনিক। ভাগ 18 ভাগ 9, মাথায় পৌনপুনিক, গুণ 2। এবার এরকম সরল করতে গেলে আগে আমাকে ওই যে মাথায় যে পৌনপুনিক আছে ওর কাজটা আগে করতে হয়, বুঝতে পারলে? তাহলে এই 256টা আমরা বসিয়ে দেবো, এই ভাগ এই পৌনপুনিকের কাজটা আগে করব। 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবো। এই ভাগ 18কে 9 দিয়ে ভাগ করলে 2 পাবো, কারণ পৌনপুনিকের কাজটা আগে করতে হয়। এরপরে আমরা ভাগের কাজ আগে করব। তাহলে 256কে 8 দিয়ে ভাগ করব। দেখি আমরা ভাগ করি, এখানে 8 দিয়ে ভাগ। 3 8 24, 8 2 16। তাহলে 256কে 8 দিয়ে ভাগ করলে 32 পাবো। 32 ভাগ 2 গুণ 2। 32কে 2 দিয়ে ভাগ করলে 16 পাবো। ভেরি গুড। তার সাথে আবার 2 গুণ আছে, 32। তাহলে আমাদের নির্ণেয় সরল মান, উত্তর কি লিখবো? নির্ণেয় সরল মান 32। বলো এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হলো? বলো, অসুবিধা থাকলে বলো, আমি আবার বলবো। অসুবিধা হয়েছে বুঝতে? ঠিক তো? চলো এবার বি দাগটা করি। চলো দেখো বি দাগটা দেখে নাও। বি দাগের মাথায় কোনো পৌনপুনিক নেই, আগে খেয়াল করো, পেন রাখো। বি দাগের মাথায় কোনো পৌনপুনিক নেই, তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে, সবার আগে কার কাজ? এর কাজটা। তাহলে 72 ভাগ 8 গুণ 9 মাইনাস 72 ভাগ, বলেছে আগে এর কাজ, তাহলে এর মানে তো গুণ, 8 নং 72 হয়ে গেল। এর কাজটা আগে করে দিলাম। এরপরে কি আছে? এই 72 ভাগ 8 গুণ 9 মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হয়। কত হয়? 1 হয়। এই 72কে এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে হচ্ছে ভাগের কাজ। আগে কার কাজ? ভাগের কাজ। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে 8 9 হয়। কত হবে? 9 গুণ 9 মাইনাস 1। 9 9 81 মাইনাস 1 সমান 80। তাহলে নির্ণেয় সরল মান 80। বলো কার অসুবিধা? এবার খাতার মধ্যে অঙ্কগুলো তোলো। এবার সি দাগটা একটু দেখে নাও। আগে এ আর বি হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। এবার সি দাগটা ভালো করে বুঝে নেবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। দেখো তাহলে আমাদের কথা কি ছিল? আমরা আগে এই যে মাথায় যে পৌনপুনিকটা আছে ওর কাজটা আগে করব, তাই তো? যে কথা সেই কাজ। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ এই 6 যোগ 19 বিয়োগ, তাহলে এর আগে যা যা আছে দেখে দেখে বসালাম। শুধুমাত্র আমরা এই মাথায় যে পৌনপুনিক আছে ওর কাজটা আগে করব। তাহলে 57 থেকে 17 বিয়োগ করব। 57 বিয়োগ 17, সাথে সাথে 0, 1 আর 4 হলে 5। কত হলো? 40 হলো। বোঝা গেল এই লাইনটা? এই দীপ পেন রাখ, দেখ আগে। এরপরে দেখো, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 48 থেকে 40 বিয়োগ করলে 8 থাকে। কত থাকে? তখন আর ফার্স্ট ব্র্যাকেট বসবে, কারণ এই বিয়োগটা হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটটাও চলে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এবার কোন ব্র্যাকেটে কাজ হবে? এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু হবে শুধু, তাই তো? এর আগে যা যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে 19 থেকে 8 চলে গেল। 19 থেকে 8 চলে গেলে 11 থাকে। কত থাকে? 11 থাকে। সেকেন্ড ব্র্যাকেটও চলে গেল, রইল পড়ে থার্ড ব্র্যাকেট। 76 মাইনাস 4 মাইনাস 11 আর 6 যোগ করলে 17 হয়। আচ্ছা, 76 থেকে 4 বিয়োগ করলে 72
72 বিয়োগ 17। আবার বলি 76 থেকে 4 বিয়োগ করলে 72 হয়। এই 72 তারপরে -17 তো আছে। এবার এটাকে আমরা একটু রাফে করি। 55 রাফে করলে 7 আর 5 হলে 12, হাতে হলে 1 2, 2 আর 5 হলে কত হলো? 55 হলো। তাহলে নির্ণীয় সরল মান। প্রত্যেকটা অঙ্কে আমরা আনসার লিখবো। স্যার জন্য আমাদের কোনো অঙ্কে বিন্দুমাত্র নাম্বার না কাটতে পারে। নির্ণীয় সরল মান 55। অঙ্কটা কার বুঝতে অসুবিধা হলো বলো? কার বুঝতে অসুবিধা হলো বলো? বুঝতে পারলে তো? চলো এবার খাতার মধ্যে তোলো। ডি দাগটা এবার বুঝে নাও, ঠিক আছে? ভালো করে বুঝবে, কারণ আমি পরের দিন কিন্তু অঙ্কগুলো করতে দেবো, না পারলে কামড়ে দেবো তাহলে। তো দেখো ডি দাগটা একটু দেখে নাও। তাহলে ডি দাগে আমরা নিয়ম অনুযায়ী কি করব? আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাই তো? তুমি আগে তুলছো কেন? আগে দেখো, বোঝো। 25 গুণ 16, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে কি? 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হয়। এটা কি জানো তোমরা না জানো না? এবার ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হলো। 4 বসিয়ে দিলাম, -4 গুণ, এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে 77 থেকে 62 বিয়োগ, 2 আর 5 হলে 7, হাতে কিছু নেই, 6 আর 1 হলে 7, তাহলে 15 হলো। সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে গুণের কাজ হয়, তাহলে 20, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজ হবে। তাহলে 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। এই লাইনটা কি বোঝা গেল না গেল না? গেল। এরপরে বলো এখানে আগে কার কাজ হবে? এখানে আগে ভাগের কাজটা হবে। তাহলে 25 গুণ 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, বিয়োগ 4 গুণ 15 ভাগ, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজের মধ্যে 20 গুণ 2 মানে 20 দুগুণ 40, 20 দুগুণ 40। এবার 4 25 100, 4 25 বিয়োগ 4 15 60, 4 15 এটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়ে গেল, ভাগ 40। আবার বলি এই লাইনটা, এই 25 বসে গেল, এই ভাগটা 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, এটা যেমন হচ্ছে বসে গেল। এই 20কে 2 দিয়ে গুণ করলে 20 দুগুণ 40, 4 25 100 হলো, এই মাইনাস 4 15 60, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, ভাগ দিয়ে 40। এবার 100 থেকে 60 বিয়োগ করলে 40 হয়, কত হয়? 40। আবার তো এই ভাগ 40 রয়েছে, 40কে 40 দিয়ে ভাগ করলে 1 হলো। তাহলে এটা আমার নির্ণয় সরল মান। কার অসুবিধা বলো? কার অসুবিধা বলতে পারো আমাকে? তাহলে এবার খাতার মধ্যে সুন্দর করে তুলে নাও। ই দাগটা দেখো, ই দাগের অঙ্কটা দেখো, আমি বোর্ডে তুলেছি। তাহলে সরলটা করছি, আগে মন দিয়ে দেখবে, বুঝবে, তারপরে খাতার মধ্যে তুলবে। আগে দেখে নাও। 16 ভাগ, আগে কিসের কাজ করতে হয় আমি বলেছি? আগে মাথায় যে এই যে পৌনঃপুনিক থাকে তার কাজটা আগে করতে হয়। 42 মাইনাস 38 আর 2 যোগ করলে 40 হয়, তাই তো? এবার পৌনঃপুনিকটা উঠে গেল, 12 ভাগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হয়, তো আমরা সেকেন্ড পরের লাইনে গিয়ে করব, যেহেতু এই লাইনে আমরা পৌনঃপুনিকের কাজটা করেছি তাই। এরপরে আমরা শুধুমাত্র এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, আর যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। চব্বিশকে 6 দিয়ে ভাগ করলে 4 হয়। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, আর যা যা আছে যেমন যেমন আছে বসিয়ে দেবো। তো সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, 42 থেকে 40 বিয়োগ করলে 2 হয়। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, শুধুমাত্র থার্ড ব্র্যাকেটটা পড়ে রইল। এবার শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেটের কাজ, আর বাকিগুলো যেমন আছে বসে যাবে। 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, আর এখানে কিছু নেই মানে এর আছে, কিছু নেই মানে
তোমরা কিন্তু গুণ সাইন দেবে না, এর দিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আর এর মানে কি? গুণ। সবার আগে এর কাজ হয়, এর মানে গুণ। 8×96 ভাগ 4 গুণ 2 যোগ 4। 96কে 4 দিয়ে ভাগ করলে 24 হয়। কত হয়? এই 96কে 4 দিয়ে ভাগ করলে 24 হয়। 24 গুণ 2 যোগ 4, 24 গুণ 48 যোগ 4 সমান 52। এটাই নির্ণয় মান, সরল মান। নির্ণয় সরল মান 52। বলো, কারো কি বুঝতে অসুবিধা হলো? এখানে কোনো লাইন বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি আরেকবার বলে দেবো। হ্যাঁ, এবার এফ দাগটা দেখো, ভালো করে আগে দেখো, তারপরে খাতায় তোলো। ঠিক, আগে বুঝে নাও। 4 গুণ, আগে আমার মাথায় যে পৌনপুনিক আছে এই কাজটা আগে করব, তাই তো? আর বাকি যা যা আছে দেখে দেখে বসাবো। তাহলে 24 মাইনাস 110 মাইনাস 11 যোগ 3 মানে 14। তাহলে শুধু ওই মাথায় পৌনপুনিকের কাজটা করলাম, বাকি যা আছে সব বসিয়ে দিলাম। এরপরে কি করব? এরপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে গুণের কাজ করব। তাহলে 4 110 মানে 4 14 56। ঠিক, এখনো ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়নি, আবার ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। 110 থেকে 56 বিয়োগ করো। 56 বিয়োগ করলে 6 আর 4 হলো 10, 7 হলো 1, 5 আর 1 6, 6 আর কত হলো 11, 6 আর 5 হলো 11, তাহলে 54 হলো। 54 ভাগ 9। এবার এই সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করব। ঠিক, সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করব, আর যা আছে যেমন আছে বসিয়ে যাব। তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে 6 পাবো। এবার এই থার্ড ব্র্যাকেটে কাজটা করব। 24 থেকে 6 বিয়োগ করলে 18 হয়। এবার আর কোনো ব্র্যাকেট আছে? এবারে ব্র্যাকেট না থাকলে এর কাজ আগে করতে হয়। কার কাজ? এর। তারপরে এখানে এই কাজটা আগে করব। তাহলে 4 গুণ 18 ভাগ 9 দুগুণ 18। এবার ভাগের কাজ করব। 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, সমান 4 একে 4। আমি যে দাগগুলো দিয়েছি এগুলো তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, এগুলো তোমাদের দিতে লাগবে না, অনেকেই দেয়। এগুলো বোঝানোর জন্য দিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, অঙ্কটা কার অসুবিধা হলো বুঝতে বলো। সবাই বুঝতে পেরেছো তো? তো চলো এবার খাতার মধ্যে তুলে নাও। এবার জি দাগটা দেখো, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? তো তো আগে কার কাজ করতে হয়? ফার্স্ট ব্র্যাকেট। তো আমার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এই কাজ দুটো আগে করব। দেখে নাও মন দিয়ে। 12 গুণ 13 কত হয় কেউ জানো? না জানলে এখানে ভাগ করে নেবে, রাফে ভাগ করে নেবে। 3 বারং 36 আর 12 কত হলো? 156। এটা হবে 100 মাইনাস 3 ইন্টু এটা বিয়োগ করতে হবে। 40 থেকে 9 বিয়োগ করলে 31 হয়। দেখো ফার্স্ট ব্র্যাকেট চলে গেল। এবার কার কাজ? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে? হ্যাঁ, আগে এই গুণের কাজটা হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা 156 মাইনাস
3 1 3 3 3 কেন 93 গুণ করলে কত হচ্ছে? এখনো সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তা বিয়োগ করব 156 থেকে 93 বিয়োগ করব। 9 আর সরি 3 আর 3 হলে 6, হাতে কিছু নেই, 9 আর কত হলো 15, 9 আর 6 হলো 15, তাহলে 63 হলো। এবার এই 200 ভাগ, এবার তো থার্ড ব্র্যাকেটে কাজ, এদিকে খেয়াল করো, থার্ড ব্র্যাকেটে কাজ, বিয়োগটা এবার করতে হবে। 88 থেকে 63 বিয়োগ করব, তাহলে 3 আর কত হলে 8, 3 আর 5 হলে 8, হাতে কিছু নেই, 2 আর 2 6 আর 2 হলে 8। এবার আমাকে 200-কে 25 দিয়ে ভাগ করতে হবে, 200-কে 25 দিয়ে ভাগ করলে 8 হয়, কত হয়? 8 হয়। ভাগটা করতে পারবেন? আমি করিয়ে দেবো। এই 200-কে 25 দিয়ে ভাগ করতে হবে, এরকম করে দেখে নাও, যাচ্ছে না, তাহলে 25 দিয়ে দেখো, এই 25 গুণ 8 করো, 200 যাবে, 5 8 40 0, হাতে 4, 8 2 16 আর 4 20, তাহলে 200 হলো। তাহলে 200-কে 25 দিয়ে ভাগ করলে 8 হয়। এটা আমার নির্ণেয় সরল মান, লিখবো নির্ণেয় সরল মান 8, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এবার খাতার মধ্যে তুলে নাও। আচ্ছা, তো দেখো এই দাগটাকে দেখে নাও, দেখো মন দিয়ে। তাহলে এর মধ্যে আগে আমরা পৌনঃপুনিকের কাজটা করবো। এই একটা পৌনঃপুনিক, এই একটা পৌনঃপুনিক, আর এই একটা পৌনঃপুনিক, এই 3টে কাজ আগে করব। ঠিক আছে, আর বাকি যা যা আছে বসিয়ে দেবো দেখে দেখে। 987 মাইনাস, এটা যোগ করলে 5 আর 3 8, হাতে কিছু নেই, 4 আর 2 6, পৌনঃপুনিকের কাজ হয়ে গেল। পৌনঃপুনিকের কাজ 3 নং 27, এই পৌনঃপুনিকের 8 নং 72 ভাগ 6। দেখো এদিকে মন দিয়ে দেখো, 987। আচ্ছা, এরপরে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো এবার করব। তো 987 থেকে 68 বিয়োগ, 987 বিয়োগ 68, 8 আর কত হলো 17, 8 আর 9 হলো 17, হাতে 1, 4 1 7, 7 আর 1 হলে 8, আরে 9, 919। 999-কে 27 দিয়ে ভাগ করব, 999-কে 27 দিয়ে ভাগ করব, 3 27 81 হয়, 1 আর 8 হলে 9, 8 আর 1 হলে 9, আর এই 9টা নেমে গেল, 7 দিয়ে যাবে, 7 7 49 9, হাতে 4, 7 2 14 আর 4 18, কত হলো 37। এটাকে এটাতে ভাগ করলে 37 হবে, যোগ 72-কে 6 দিয়ে ভাগ করলে 6 12 72, তাহলে 12 হবে, 12 এর 4। 919 বিয়োগ 10, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে হবে। বিথিকা তুই দেখছিস না? না, ওইদিকে উপরের দিকে তাকিয়ে আছিস, মন দিয়ে দেখো এইদিকে। 4 12 48, তাহলে আমার এর কাজটা হয়ে গেল। যোগ করো, 8 আর 7 15 5, 8 আর 7 15 5, হাতে হলো 1, 4 আর 5, 5 আর 3 8, 919 মাইনাস 10, এখানে এর হবে কিছু নেই, মানে কি আছে? এবারে থার্ড ব্র্যাকেটে কাজ, 85-কে 5 দিয়ে গুণ করলে 90 হয়। 919 মাইনাস 10 গুণ 90 মানে 900, কত হয়? 900। 919 থেকে 900 বিয়োগ করলে 19 হয়, এটাই আমার আনসার। নির্ণেয় সরল মান
19। বলো কার বুঝতে অসুবিধা হলো? স্টেপ বাই স্টেপ করতে হবে। আগে তোমার মাথায় যে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকের কাজ, তারপর ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে যদি এর থাকে এর কাজ আগে হবে, এভাবে ধাপে ধাপে করতে হবে। ঠিক আছে, করে নাও। খেয়াল করো 3 দাগের এ দাগে, 3 দাগে বলেছে গল্প লিখি ও কষে দেখি। মানে আমাকে এই অঙ্কটা দিয়ে গল্প করতে হবে, মানে গল্প লিখতে হবে, অঙ্ক তৈরি করতে হবে নিজে থেকে। অঙ্ক তৈরি করার পরে সেটাকে আবার সমাধানও করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এই অঙ্কটা দিয়ে একটা গল্প তৈরি করছি, শোনো মন দিয়ে। তাহলে গল্পটা কি লিখলাম, যে করিম চাচা রুমিকে স্কুলে যাওয়ার সময় 12 টাকা দিয়ে বলল, এই যে 12 টাকা দিয়ে বলল তার ভাইয়ের জন্য 2 টাকা দিয়ে একটা স্লেট কিনে আনতে। মানে 12 টাকা দিয়েছিল, 2 টাকার স্লেট কিনলে তো কমে গেল 2 টাকা, তাহলে বিয়োগ হবে। এবং বাকি যে টাকা থাকলো সেই টাকা তারা দুজনের সমান ভাগে ভাগ করে নিতে, এই যে সমানভাবে ভাগ হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে গল্পটা বুঝতে পারলে তো? তাহলে গল্পটা কেমন হবে, করিম চাচা রুমিকে স্কুলে যাওয়ার সময় 12 টাকা দিয়ে বলল 2 টাকা তার ভাইয়ের জন্য একটি স্লেট কিনে আনতে এবং বাকি টাকা তাদের 2 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে। আমাকে হিসাব করে দেখাতে হবে 2 ভাইয়ের প্রত্যেকে কত টাকা পেল। এবার এদিকে খেয়াল করো, এবার এই অঙ্কটা করতে হবে। 12 থেকে 2 চলে গেলে 10 হয়, 10কে 2 দেওয়া করলে 5 হয়। তাহলে তারা প্রত্যেকে কত টাকা পেল? 5 টাকা। তারা 2 ভাই বোনের প্রত্যেকে 5 টাকা পেল। তাহলে উত্তর লিখতে হবে যে তারা প্রত্যেকে 5 টাকা করে পেল। বুঝতে পারলি গল্পটা? কি বুঝতে পারলি? গল্পটা একটু বড় হলো লিখতে গিয়ে, মুখস্থ করবি না কিন্তু, বুঝে করবি। ঠিক আছে, এখানে দেখ 12 টাকা দিয়ে রুমি তার বাবা রুমিকে 12 টাকা দিয়ে বললো যে তার ভাইয়ের জন্য 2 টাকা দিয়ে একটা স্লেট কিনে আনতে। তার মানে সেই 2 টাকা বিয়োগ হবে, থাকলো 10 টাকা। সেই 10 টাকা তারা 2 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে 5 টাকা করে পেল। এটাই আনসার। ঠিক আছে, তাহলে গল্পটা কেমন হবে দেখো। এখানে বন্যার্থীদের জন্য সরকার ময়নাগুড়ি গ্রামে 90 বস্তা চাল পাঠালো। ভালো করে দেখবে, দিক খেয়াল করো। 90 বস্তা চাল পাঠালো, তার মধ্যে 48 বস্তা চাল পাশের গ্রামে রায়গঞ্জে পাঠানো হলো। এই 48 বস্তা চালের মধ্যে আবার মাত্র 21 বস্তা চাল বিতরণ করেছে, মানে সবগুলো বিতরণ করতে পারেনি। তাহলে ময়নাগুড়িতে 90 বস্তা চাল পাঠানো হলো। এই 90 বস্তা চালের মধ্যে পাশের গ্রামে রায়গঞ্জে 48 বস্তা চাল পাঠানো হলো। এই 48 বস্তা চালের মধ্যে মাত্র 21 বস্তা চাল বিতরণ করা সম্ভব হলো এবং বাকি চাল আবার গ্রামে ফিরিয়ে আনা হলো, ময়নাগুড়িতে ফিরিয়ে আনা হলো। ময়নাগুড়িতে ফিরিয়ে সেটা কি করা হলো, 7টা গুদাম ঘরে সমান ভাগে ভাগ করে, যে 7টা গুদাম ঘরে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রশ্ন হলো প্রতিটি গুদামে কতগুলি করে চালের বস্তা মজুদ হলো সেটা আমাকে বার করতে হবে। বুঝতে পারলে? গল্পটা সবসময় এরকম ভাবে, তার কোনো কথা নেই, আরও অন্যভাবে ঘুরিয়েও হতে পারে। বুঝতে পারলে তো? তো আমি এই অঙ্কটা সমাধানটা করে দিচ্ছি, দেখে নাও। সমাধানটা দেখে নাও কি করে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে 1 আর কত হলে 8, 7 হাতে কিছু নেই, 2 আর 2 হলে 4। 90 থেকে 27 বিয়োগ করতে হবে। 7 আর কত হলে 10, 7 আর 3 হলে 10, 7 হলে 1, 3 3 আর 6 হলে 9। 7 9 63। তাহলে আমার প্রশ্ন কি ছিল, প্রতিটি গুদামে কতগুলি করে চালের বস্তা মজুদ আছে। তাহলে আমার আনসার কি লিখবো, যে প্রতিটি গুদামে 9 বস্তা করে চাল মজুদ আছে। বুঝতে পারলে? তাহলে এখানে অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আমি সবসময়ের জন্য চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য এবং অঙ্কের যে ভীতিটা রয়েছে সেই ভীতিটা দূর করার জন্য। যদি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দাও এবং আমার পাশে থাকো।